রহিম হ্যাপি ফেয়ারওয়েল কেয়ার গিভিং 103তম ব্যাচের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আমার সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং আমার প্রাণপ্রিয় ব্যাটসম্যানবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে সত্যি কথা বলতে আমার পূর্বে অনেক ভাইরাই বলে গেছে এইভাবে অনলাইনেও যে এইরকম একটা সুন্দর কোর্স করা যায়, এইটা ইউটিউবে স্যারের ভিডিও আমার এক ব্যাটসম্যান আছে, আমরা দুইজন একসাথেই ভর্তি হয়েছি। তো আমাকে বলছে যে স্যারের এই ভিডিওটা ইউটিউবে দিয়ে আমাকে বলছে এইটা একটু তুই দেখিস। তো এটা দেখে স্যারের ভিডিওর কথাবার্তা শুনে আমার মনে হলো যে আসলে সত্যিকার অর্থেই, এবং স্যারকে প্রথম দিন ভিডিওতে যে কথাগুলি যেরকম আন্তরিকতার সাথে দেখছি এবং আজকে পর্যন্ত এখন পর্যন্ত দেখতেছি একেবারে হুবহু 100 মিল আছে। এবং এই আমার ইমিডিয়েট আগে যে ভাই বলে গেল, সে ভাই যেরকম বলছে যে স্যার কতটা আন্তরিক, আসলে স্যারদের কাছ থেকে না দেখলে বোঝা যায় না। গতকালকের পরীক্ষার দিনে মোস্তাফিজ স্যার এবং আমাদের প্রিন্সিপাল স্যার, বিশেষ করে স্যারদের দুজনকে দেখেছি যে একদম শুরু থেকে, কালকের দিনে বিশেষ করে শুরু থেকে নিয়ে আমাদের পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত এমনভাবে লেগেছিল মনে হয় যেন পরীক্ষা আমাদের না, পরীক্ষা স্যারদের। এটা একটা বিষয়। দ্বিতীয় আরেকটা যেটা ছিল যে এইখানে আমাদেরকে সবাইকে নিয়ে একত্রিত করার যে অ্যারেঞ্জমেন্ট, সেই পূর্বের আগে যে পরীক্ষার ডেট হয়েছিল তখন থেকে হোটেলে আমরা কোথায় থাকবো, কিভাবে আসবো, কোথায় খাবো, সমস্ত আয়োজন, এবং আজকে যে এত সুন্দর একটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমাদেরকে বিদায় দেওয়ার যে প্রক্রিয়াটা, এটা অনেক প্রতিষ্ঠানই এইগুলি করবে না। যদি আসলে আমাদের মধ্যে এই যে পিতৃ এবং সন্তান তুল্য যে সম্পর্কটা ছাত্র শিক্ষকের, এইটা যদি না থাকতো, এই আন্তরিকতা, তাহলে এই আয়োজন স্যার না করলেও পারতেন, এমনিতেও স্যার আমাদের কোর্স করে বিদায় করে দিতে পারতেন। তারপর আমরা কিভাবে আবার এই অনুষ্ঠান শেষ করে দ্রুত সবাই যেন সুস্থভাবে স্বাভাবিকভাবে সুন্দরভাবে ফিরতে পারি, এই যে আন্তরিকতা। এবং স্যার যে বারবার বলেন সবসময়, আমি তো অনলাইনে সবসময় ক্লাস করতে পারি, তারপরে যতক্ষণ ক্লাস করছি আর একটা বিষয় না বললেই না, স্যারদের কাছে যখন কোনো বিষয় ছিল যেগুলো আমরা হয়তো আমি দিয়ে রাখতাম গ্রুপে অথবা পার্সোনালি মেসেজ দিয়ে রাখছি, এটা রিভিউ দেয় নাই, এটা একবারও হয় নাই। সেটা বিশেষ করে মোস্তাফিজ স্যার এবং প্রিন্সিপাল স্যার তো আছেই, ইভেন ম্যাডামের কাছেও কোনো কাজে যদি আমরা কোনো প্রশ্ন দিয়ে রাখছি হয়তো ব্যস্ততার কারণে, তখন না দেখতে পারলেও এটা রিভিউ দেয় নাই, আমার মনে হয় যে আমাদের কোনো স্টুডেন্টই এটা বলতে পারবেন না যে স্যাররা এটা রিভিউ দেয় নাই পরবর্তীতে। তো আমি এই মানব সেবার এই ব্রত নিয়ে সিটিজেন ইনস্টিটিউটের এই পথ চলার সহযাত্রী হতে পারে আমি নিজেকে গর্বিত মনে করছি, এবং আশা করি স্যার যেরকম আন্তরিকতার সাথে বলতেছেন যে আমরা আপনাদের শুধু একদিনের মানে এই করছেন না, সারা জীবনের স্টুডেন্ট, আমরাও চাই আপনাদের সাথে সারা জীবন এই আন্তরিকতা নিয়ে থাকতে, এবং এই উত্তরোত্তর সাফল্য কামনা করতেছি সিটিজেন ইনস্টিটিউটের, এবং পরবর্তী সময়ে আমরা এর ধারাবাহিকতা এর সাথে লেগে থাকতে পারি, সেটা যেন থাকতে পারি, এবং সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।